নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে যাব সিদ্ধেশ্বরী কালীবাড়ি, যেটা গড়ে উঠেছে করুণাময়ী টালিনালার কাছে। সেই সিদ্ধেশ্বরী কালীবাড়ি নিয়ে যাব। এই কালীবাড়ি নিয়ে গিয়ে আপনাদের দর্শন করাবো। তপস্যা করে সিদ্ধি লাভ করেন, তাই মায়ের নাম হয় সিদ্ধেশ্বরী। মা তাকে সতীর অঙ্গ পেতে তাকে দক্ষিণে যেতে হবে। মা তাকে সেই মূর্তি দিয়েছিল, সেই থেকেই মূর্তি প্রতিষ্ঠা হলো। এইভাবেই সিদ্ধেশ্বরী কালী উৎপত্তি হয়েছে। আর সিদ্ধেশ্বরী কালীকে বামা কালীও বলা হয়, বাঁ পা আগে থাকে বলে। সিদ্ধেশ্বরী কালীর অনেক ইতিহাস আছে। তা আজকের আপনাদের টালিগঞ্জ করুণাময়ীতে টালিনালার পাশে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এনেছি। চলুন দেখুন। এই কালী মন্দির গড়ে উঠেছে এই প্রাঙ্গণে। দেখুন এখানে কত গাছগাছালি আছে, কাঁঠাল গাছ আছে, সেটাও তুলে ধরলাম আপনাদের। এই মন্দির প্রাঙ্গণ দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে। চলুন, এখানে একটা হাঁড়ি কাঠ আছে, সেটাও তুলে ধরলাম। এই সিদ্ধেশ্বরী মা বিরাজ করছে, দেখুন কত সুন্দরভাবে পাথরের বেদির ওপরে। তারপরে গণেশের মূর্তি আছে, আর অনেক দেবতা বিরাজ করছে এখানে। আর এখানে ত্রিশূল, আর দেখুন কত সুন্দরভাবে চিত্র ফুটিয়ে তুলেছে এই মন্দিরে। এই হলো নাট মন্দির টাইপের বলতে পারেন। এখানে ভক্তরা এসে ঘুরতে পারে। আর এই হলো মন্দির। এখানে ধূপ মোমবাতি দেওয়ার ব্যবস্থা আছে। এই হলো টালিনালার পাশেই এই মন্দির অবস্থিত। গাছগাছালি আছে মন্দিরে, সব সেগুলো তুলে ধরলাম। দেখুন নন্দী বাবাজি বিরাজ করছে। এখানে এক শিব মূর্তিও আছে, দেখুন অঙ্কন করে কত সুন্দর ওয়ালে ফুটিয়ে তুলেছে মহাদেবকে। এত সুন্দর ফুটিয়ে তুলেছে সত্যি। আর এই হচ্ছে শিবলিঙ্গ, আর এই হচ্ছে ফুটিয়ে তুলেছে, দেখুন কত সুন্দরভাবে। এখানে হনুমানজি বিরাজ করছে এই মন্দিরে। যেতে যেতে একটা লোকনাথের মন্দির পেয়ে গেলাম, কত সুন্দরভাবে সেটা গড়ে উঠেছে। এই লোকনাথ বাবার মন্দিরের নিচে রয়েছে ঘট বিশিষ্ট, তার সঙ্গে রয়েছে জগন্নাথ প্রভু, তারপরে সুভদ্রা রানী আর বলভদ্র। আর এখানে একটা শিবলিঙ্গ বিরাজ করছে, আর তার সঙ্গে কত ছোট ছোট শিবলিঙ্গ আছে। আর মহাদেব তপস্যায় রত, সেইটাও আছে। আর কত সুন্দরভাবে একটা চিত্র ফুটিয়ে তুলেছে মহাদেবের ধ্যানস্থ অবস্থায় ওপরে। এটাও খুব ভালো লাগলো। আর বাবা লোকনাথ ধ্যানে মগ্ন যেভাবে থাকে, সেই জন্য এটাকেও আমি তুলে ধরলাম যেতে যেতে এরই সঙ্গে। জয় বাবা লোকনাথ। পুরনো প্রাচীন মন্দির, এই টালিনালার পাশে এই মন্দির, এই সিদ্ধেশ্বরী মাতা মন্দির। এই হলো মন্দিরের এরিয়া, এই সিদ্ধেশ্বরী মন্দিরের এরিয়া। দেখুন গাছগাছালি ভর্তি আছে। শহরের কোলাহলের মধ্যেও আপনাদের আজকে ছোট্ট করে একটা ব্লকের মাধ্যমে এই সিদ্ধেশ্বরী মাতার মন্দিরে এনে দর্শন করালাম। দেখুন কাঁঠাল গাছ, কত সুন্দর গাছগাছালির মধ্যেও কাঁঠাল, আম, নিম সব ভর্তি আছে গাছগাছালি। টালি দিয়ে সাজিয়ে কত সুন্দরভাবে গড়ে উঠেছে মন্দিরের পেরিমিটারও আছে।
তা মন্দির বন্ধ ছিল, তাও আমি এই মন্দির তুললাম। খুব জাগ্রত মন্দির, এখানে আসতে কোনো অসুবিধা নেই। টালিগঞ্জের হচ্ছে উত্তম কুমারে নেবেই আপনারা যে টালিগঞ্জের হচ্ছে করুণাময়ী কালীবাড়ির আগে যেটা বিএলসাদ রোডের দিকে গেছে, একটু ঢুকেই আপনারা এই মন্দির পেয়ে যাবেন। এই সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির, পুরনো মন্দির। আর আপনার এইটা দেখার পর একটা লাইক আর যত শেয়ার করবেন, এরকম পশ্চিমবঙ্গের অনেক মন্দির আমি তুলে ধরবো আপনাদের। তা এইরকম তুলে ধরলাম। আর যখন এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আইকন বোতামটা টিপে দেবেন। আমি এইরকমই আপনাদের মন্দির তুলে ধরতে থাকব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার এখানে এইটা শেষ করছি। জয় মা সিদ্ধেশ্বরী মাতা।